আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে পিএস কোডে আমরা জাভাটা চালাইতে পারি। পিএস কোডে চালানোর জন্য আমরা পিএস কোডটা ওপেন করে নিব। আমাদের পিএস কোডটা আমরা ওপেন করে নিচ্ছি একটা অসম একটা জায়গা। ঠিক আছে। আচ্ছা, পিএস কোডটা ওপেন করার পর আপনার যে কোনো প্রজেক্ট খোলা থাকে আগে থেকে, তাহলে এখানে ওপেন হয়ে যাবে। আমার যেহেতু কোনো প্রজেক্ট খোলা নাই, সেজন্য আমার এখানে দেখাচ্ছে না। তাই আহ, আমরা একটা কাজ করবো জাভা চালানোর জন্য। আমরা যে ভেরিয়েবল সেট করা বা জেডিকে ইনস্টল করা, এই জিনিসগুলো আমরা যেহেতু একটা ভিডিওতে দেখছিলাম, সেহেতু আমি আর এখানে এই জিনিসগুলো দেখাচ্ছি না। আমরা জাভাটা ইনস্টল করে নিব। কিভাবে ইনস্টল করতে হয় সেটা অলরেডি দেখানো হয়েছে। তো ইনস্টল করার পর যদি আমরা পিএস করে চালাতে চাই, আমাদের আরেকটা একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক্সটেনশনে গিয়ে আমরা যদি এখানে জাভা লিখি, একটু সময় দিচ্ছি আমার নেট স্পিডের কারণে। এক্সটেনশন প্যাক ফর জাভা, এই জিনিস যেটা আছে আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য এমন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টল বাটন যেটা থাকবে ওটাতে ক্লিক করে দেবেন। এই একটা ইনস্টল করলে যতগুলো জাভার এসেনশিয়াল এক্সটেনশন আছে সবগুলো ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে। একটু সময় নিবে, কারণ এখানে অনেকগুলো এক্সটেনশন, তো সেজন্য একটু সময় নিবে। এরপর ইনস্টল হওয়ার পর আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা যদি এখানে ফাইলের মধ্যে ক্লিক করি, আমরা এখানে নিচে একটা অপশন পাবো, সেটা হচ্ছে ক্রিয়েট জাভা প্রজেক্ট। একটা অপশন পাবো। ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমরা নো বিল্ড টুলস এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেখানে খুশি আমরা সেখানে একটা ফোল্ডার বা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যেহেতু একটা ফোল্ডারের মধ্যে সবকিছু থাকবে। তো আমি দেখানোর জন্য আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটার নাম দিলাম আমি জাভা, কারণ এখানে আমাদের জাভার কোডগুলো থাকবে। দিলাম। এরপর সিলেক্ট দ্য প্রজেক্ট লোকেশন এটাতে দিব। ঠিক আছে। এবার এখানে একটা নাম দিতে বলছে, আমাদের প্রজেক্টের নাম কি থাকবে, যেহেতু আমি আমার নামটাই প্রিন্ট করবো আর কিছু দেখাচ্ছি না, বেসিক জিনিস, জাস্ট নেম একটা দিয়ে দিলাম। তাহলে একটু সময় নেবে, এরপর আমাদের পুরো প্রজেক্টটা রেডি। ঠিক আছে। তো আমরা এখানে ডট পিএস কোড একটা দেখতে পাচ্ছি, ডট এলাইভ একটা দেখতে পাচ্ছি, রিডমি এমডি5 একটা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো যে ডট পিএস কোড জিনিসটা কি, এসআরসি জিনিসটা কি, এলাইভ জিনিসটা কি, এগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে। আমাদের এটার দরকার নাই। আমরা হচ্ছে কোড কোথায় করবো, এসআরসি ভিতরে ঢুকলে আমরা অ্যাপ ডট জাভা নামে একটা জিনিস পাবো। ঠিক আছে। তো এখানে আমরা চাইলে আমাদের কোডগুলো করতে পারি, আবার আমরা যে এসএসসি এর ভিতরে যে আরেকটা নতুন জিনিস ক্রিয়েট করতে চাই সেটাও করতে পারো। আমরা এখানে লিখে দিই নেম ডট জাভা, তাহলে এখানে অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এই জিনিসটা এখান থেকে কপি করে এনে এখানে পাঠিয়ে দিলাম। কথার কথা, যেহেতু এত কিছু লেখার হয়তো বা টাইম নেই, অ্যাপ এই নেমটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা যেহেতু আমরা নেম প্রিন্ট করবো, তাই সেখানে আমরা নেম লিখে দিই। ঠিক আছে। তো আগের মতো সব একটা নেম, একটা ক্লাস ডিক্লেয়ার করা, একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করা, থ্রো এক্সপেকটেশন এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা কেটে দিলেও কোনো সমস্যা নাই। সিস্টেম ডট প্রিন্টেড আউটলাইন, এখানে আমরা জাস্ট আমাদের নামটা প্রিন্ট করি। ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা কাজে জিনিসটা আমরা দেখতে চাই। ঠিক আছে। এরপরে এটা কেমনে রান করবো আমরা, বেশি কিছু করতে হবে না, জাস্ট এই কোন একটা রান বাটন আছে না, এটাতে ক্লিক করলে হবে। আর নাহলে এরকম রাইট বাটন ক্লিক করে আপনারা এইখানেও হয়তো বা এই রান কোডের একটা অপশন পেয়ে যাবেন। ওটাতে ক্লিক করে দিলে এই নিচে জিনিসটা রান হয়ে গেছে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। একদম সহজ শর্টকাট। তো এতটুকুই। আল্লাহ হাফেজ।